চেষ্টা করবেন। ঘরে ঘরে বাড়ি বাড়ি শুধু টাকার জন্য শুধু সুদ ঘুষ এটা দেদারসে চলছে। এই জায়গা থেকে দূরে থাকতে হবে। কারণ যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। এত আস্তে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? আপনার আমার প্রাণের নবী যখন প্রশ্ন করলো, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নবীজি বললেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। আমার কথা কি বুঝতে পারছেন? সুদ খাওয়া যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করবেন, কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে। বিশেষ করে আমাদের সমাজে সবচেয়ে বড় বেধি হলো এই যে আমি এখন দেখলাম লাস্ট সময় এক ঝাঁক যুবক এসে মাহফিলে বসেছে, প্রত্যেকের পরনেই জিন্স প্যান্ট। এই কথা বলবেন না, আমার দিকে তাকান। প্রত্যেকের পরনেই জিন্স প্যান্ট। বলে, হুজুরি জিন্স প্যান্টের দিকে নজর দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা নারীর জন্য একরকম, পুরুষের জন্য একরকম। নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর পুরুষের জন্য উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে কোথায়? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। নিচে যে ছোট একটা গিরা আছে না, এটার উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। আর এই কন্ডিশনের বাইরে গেলে এটা হয়ে যাবে হারাম। এটা কি হয়ে যাবে? হারাম। এই জিন্স প্যান্ট পরে যারা নামাজ পড়বে, তাদের নামাজ কবুল হবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে, যাদের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভির নিচে, নিচে দিয়ে থাকবে টাকনোর নিচে ঝুলানো, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। আল্লাহর হাবিব বসে আছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহর হাবিব বললেন, তুমি ওযু করে এসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। আবার তিনি ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি ওযু করে এসো। তিনি আবার কি করলেন? তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার নামাজে দাঁড়ালেন। আবার রাসূল বললেন, তুমি ওযু করে এসো। তখন রাসূলকে আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য? রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজটা কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পোশাকের যে কন্ডিশন দিয়েছেন, পোশাক পরার যেই সীমারেখা দিয়েছেন, সেই সীমারেখাটাকে সে ওভারটেক করেছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ দেখিয়ে দিয়েছে একরকম পোশাক পরতে, তোমরা পড়ছো আরেক রকম। এত বড় দুঃসাহস কে দিয়েছে? এই দুঃসাহস শিখিয়ে দিয়েছে তোমাদেরকে বেঈমান কাফেরেরা। এই পোশাকটা ক্রিয়েট করেছে বেঈমানেরা। আল্লাহ বলেছে, এই যুবকের দল, তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে নাউজুবিল্লাহ। বিশেষ করে পোশাক পরে মানুষ লজ্জাস্থান ঢাকার জন্য দেখবেন, যেই যুবকেরা জিন্স প্যান্ট পরে হাঁটাচলা করে, তারা হাঁটার সময় দেখবেন অনেক সময় তাদের লজ্জাস্থান দেখা যায়। বিশেষ করে নামাজে গেলে যখন তারা রুকুতে যায়, পিছনের কাতার থেকে তাদের লজ্জাস্থান একবারে প্র্যাকটিক্যালি পিছনের কাতার থেকে দেখতে পায়। কথা বলেন না কেন? আমি ভুল একটা কথা বলছি না। আমি পোশাক নিয়ে কথা বলিনি, অনলাইনে পোশাক নিয়ে আলোচনা করা আছে। যদি আপনারা বিস্তারিত জানতে চান, ওখান থেকে জেনে নেবেন, শুনে নেবেন। তবে আরেকটা কথা বলি, তোমরা অনেক সময় শখ করে গলায় স্বর্ণের চেইন দাও, হাতে আংটি পরো, এটা টোটালি হারাম।
আরেকটা হলো আপনারা কেউ লাল গেঞ্জি, লাল শার্ট, লাল পাঞ্জাবি কখনোই পরবেন না। পুরুষের জন্য লাল কাপড় পরা মাকরুহ তাহরিমি। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুইবার সালাম দিয়েছেন, আল্লাহর হাবিব তার সালামের জবাব দেয়নি। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেছেন, তার পরনে দুইটা লাল জামা ছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু আমরা আসলে কিছুই। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পড়েন, আল্লাহর অর্ডার আপনাকে মানতে হবে। কোনোভাবেই আল্লাহর অর্ডারকে আপনি কি করতে পারবেন না, অমান্য করতে পারবেন না। আপনি অমান্য করলেই কি হয়ে গেলেন? সম্মানিত উপস্থিতি, এই যে নাভি বরাবর পোশাক পরাটা, এটা বিশেষ করে যারা বাবা হয়েছে, বাবা আপনার ছেলেদের দিকে একটু নজর দিবেন। ছেলে বড় হয় সমাজের মানুষের কাছে, বাবা মার কাছে কখনোই বড় নয়। কথা কি বুঝে আসছে? আমার কথা আপনারা বুঝতে পারেন? আমাদের সমাজের সামাজিক বন্ধনে যথেষ্ট ঘাটতি রয়েছে। ঘাটতিটা কোথায়, এই সমাধানটা কোথায়, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবে, একজন আরেকজনের মধ্যে মধুর বন্ধন তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন না? আসলে কি একজন যখন আরেকজনকে দেখলেই সালাম দেয়, তখন কি দুজনের মধ্যে আলাদা একটা অনুভূতি আসে না? দেখবেন মাথাটা নিচু করে হাঁটতেছে, সালাম দিলে দেখবেন চোখ তুলে তাকাবে, আর বাড়ি গিয়ে বলবে অমুকের ছেলেটা অত্যন্ত ভদ্র, আমাকে আজকে সালাম দিয়েছেন। 2 নম্বর হলো, মানুষ যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করবে, সমাজের আত্মীয় স্বজন সবার সাথে দেখা হবে এবং সবাই সম্মিলিতভাবে একজনকে বিদায় দিবেন। আর এই বিদায় দেওয়া থেকে নিজেদের বিদায়ের চিন্তাটা মাথায় চলে আসবে। কথা কি বুঝে আসছে? মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যখন কোনো মানুষ অসুস্থ হলে দেখতে চায়, সে যদি সকালে যায় বিকাল পর্যন্ত যতক্ষণ ফিরে না আসে, ততক্ষণ যেন সে জান্নাতি ফল কুড়াতেই থাকলো। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, অনেক কথা, এগুলো একটু আপনারা চিন্তা করে চলাফেরা করবেন। বিশেষ করে সর্বশেষ, প্রত্যেকেই বিছানায় যাওয়ার আগে একটা কাজ করবেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা প্রতিদিন 4000 দিনার সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটিয়ে ঘুমাও, এবং একটা হজ করে ঘুমাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব? নবীজি বললেন, 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, 4000 দিনার সদকার সওয়াব পেয়ে যাবা। 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাও, একটা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবা। তোমাদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাতে যেতে হলে সেটার মূল্য দিতে হবে। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে 3 বার, মাত্র 3 বার দরুদ শরীফ পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তোমার আমলনামায় একটা হজের সওয়াব চলে আসবে। আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র আমলগুলো করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন।